নাম, ঐতিহ্যের নাম। শত ঐতিহ্যের মাঝে গালিমপুরের মাঝে ঐতিহ্যের একটা কারণ হলো এই ঈদগাহ মাঠ। এটাও আমি বুঝতে পেরেছি মানুষের মুখে, দোয়ার নামকরণ বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে। তো মানুষ এই ঈদগাহ মাঠকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এই ঈদগাহ মাঠের ঐতিহ্য মানুষ বহন করে রাখে। কিন্তু আমাদের কোনো কাজের কারণে যদি ঈদগাহ মাঠের ঐতিহ্য নষ্ট হয়, তাহলে এটা কিন্তু আমরা দায়ী। এই সবচেয়ে বড় সমস্যা হলো খুববার সময় কালেকশন করা হয়, এই জিনিসটাকে মানুষ অনেক ঘৃণিতভাবে দেখে। এই জন্য আমি যারা পরিচালনা পর্ষদ আছেন, কমিটি আছেন, আমি তাদের প্রতি হাত জোর করে বলবো, আপনারা আমাদের এই অংশদেরকে নিয়ে বসেন, এটার শরীরে একটা সমাধান কিভাবে হবে এটা আমরা জানতে চাই। আপনারা আমাদেরকে নিয়ে বসবেন প্রত্যেক ঈদে, কিভাবে এটাকে সুন্দর করে সমাধান করা যায়, এটা মাসলা আমরা ইনশাআল্লাহ বলবো, তখন সেখানে ফেসলা হবে ইনশাআল্লাহ। আর অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, আমরা যেটা জানি যে অত্র ঈদগাহ মাঠে নামাজ যারা পড়ান, আশেপাশের ইমাম সাহেবরাই পড়ান, নির্দিষ্ট কোনো নিয়ম যেহেতু নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু বৈষম্যতার লক্ষ্য, বৈষম্য দেখা যায়। অনেক ইমাম সাহেব অনেক সময় দেখা যাচ্ছে যে উনি বছরে 2বার পড়ে ফেলতেছেন, আবার অনেকে 3বারও পান না। এটা অনেকের অস্বস্তিতার কারণ এবং আমাদের ঈদগাহ মাঠের সম্মান ক্ষুণ্ণের কারণ। এই জন্য আমি সকলকে হাত জোর করে বলবো, আপনারা সমতা বজায় রাখবেন, যেন কারো মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট যেন না হয়। সকলের যেন ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে যেন ঈদগাহ মাঠে আসে, ঈদগাহ মাঠে যেন ছিন্ন ভিন্ন না হয়ে যায়। আমি বুঝতে পারতেছি, দেখতে পারতেছি যে ঈদগাহ মাঠে সম্মান অক্ষুণ্ণ হচ্ছে এবং ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এগুলো যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার এবং বুঝার তৌফিক দান করুন। দিয়ে কালেকশনটা দ্রুত করে ফেলুন, কালেকশন শেষ হয়ে যাবে, আমরা খুব বেশি করে ফেলবো, সংক্ষিপ্ত করতে হবে।